কিছু বিষয় নিয়ে আসলে পাজেলের মধ্যে আছি। তো এটা একটা এমন পাজেল যে গেম হিসেবে এটাকে আমি যদি ধরি, এটাকে আমি সমাধান করতে পারছি না, বিধায় রিল তৈরি করছি। এটা হচ্ছে কোটা আন্দোলন যে হলো, সবাই কোটার জন্য আন্দোলন করলো, এটার মধ্যে একটা বৈষম্য বিরোধী আন্দোলন হিসেবে এটা আখ্যা পেল। তারপরে এটা যে হিসেবেই আখ্যা পাক না কেন, সফলতার পর যেটা হলো, দুজনকে উপদেষ্টা করা হলো বা তিনজনকে উপদেষ্টা করা হলো, আই ডোন্ট নো দ্য টোটাল অ্যামাউন্ট। তো যেটা হচ্ছে, তারা উপদেষ্টা হবার পর কেউ বললেন না যে আসলে আমরা তো কোটা বিরোধী আন্দোলন করেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন, আমরা যদি উপদেষ্টা হই তাহলে সকলের সাথে একটা বৈষম্যমূলক আচরণই হয়ে যায়, কাজে এই আসন দুটো আমরা নিতে পারি না। তারা সেটা বললেন না। তারা কি করলেন? ওই পদ গ্রহণ করলেন। হতে পারে হয়তো দেশের তাদেরকে অনেক প্রয়োজন, তারা সে দেশের প্রয়োজনটা অনুধাবন করে নিজেদেরকে ওই পদে আসীন হতে মানে নিজেদের ওই পদটা গ্রহণ করেছেন। তো এরপর যিনি প্রধানমন্ত্রী হলেন, তিনি বললেন যে চাকরি কেউ খুঁজবে না, সবাই উদ্যোক্তা হবে। ভেবে দেখুন ব্যাপারটা। আন্দোলনটা কিন্তু শুরু হয়েছিল কোটা বিরোধী আন্দোলন, কেন? চাকরির জন্য। তো এখন চাকরি করতে এসে কেউ উপদেষ্টা হয়ে গেল, আবার কেউ বলছে যে চাকরি করা লাগবে না, হতে হবে হচ্ছে উদ্যোক্তা। আচ্ছা ঠিক আছে, যে স্টুডেন্টরা এই আন্দোলনে যুক্ত হলো সেই স্টুডেন্টরা আবার বলল যে আমরা পরীক্ষাই দিব না, আমাদেরকে অটো পাস করে দেওয়া হোক, এবং তাই করে দেওয়া হলো। কি হলো তাহলে ব্যাপার?